আকিকার গোশত নাকি মা বাবা খেতে পারবে না, এরকম কথা প্রচলন আছে। কোরআন ও হাদিস থেকে বললে উপকার হবে। এটা কোরআন ও হাদিসের নির্যাস হিসেবে ফেকার কিতাবে আমরা পড়েছি, ফতোয়া আলমগীরের মধ্যে এবং ফতোয়া শামির মধ্যে পড়েছি যে আকিকার গোশত কুরবানির গোশতর ন্যায় হালাল। কুরবানির গোশত যেরকম সবার জন্য হালাল, আকিকার গোশত সবার জন্য হালাল। কুরবানির গোশত যেমন কুরবানি দাতা খেতে পারে, আকিকার গোশত যার নামে আকিকা দিবে সেও খেতে পারবে, যে সন্তানের আকিকা দিবে তার মা বাবাও খেতে পারবে, তাদের সবার জন্য এটা হালাল। এটা হারাম বা মাকরু বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, যেহেতু সন্তানের আকিকা আপনি দিয়েছেন, আপনি যদি মনে করেন এই গোশতটা আমার ছেলের একটা জানের সদকা, আমি এটা খাবো না, আমি মানুষদের খাওয়াই দিব, সেই হিসাবে আপনি খাওয়াই দেন, এটা আমাদের পরামর্শ, মানুষকে দিয়ে দেন। কিন্তু আপনার জন্য এটা হারাম বানাইবার কোনো সুযোগ নাই, আপনার জন্য এটা হালাল, খেতে পারবেন। আপনার ছেলের জানের সদকাই তো এটা, নাকি জানের সদকা হিসেবে তো মানুষ এটা ইয়ে করে। কারণ যতক্ষণ আকিকা না দিবেন আপনার ছেলে মেয়ের বা সন্তানের উপর সবসময় বালা মুসিবত, রোগ বেমার, আপদ বিপদের লেগেই থাকবে। একদিন এই রোগ ভালো হয়েছে, ওষুধ মুষুধ খাওয়ায় ঠিক করছেন, আবার রোগ ধরে যাবে, এখানে আসার খাইয়া হুসট খাইয়া পইরা পা ব্যথা পাবে, মানে একটা না একটা বালা মুসিবত লেগে থাকবে যতক্ষণ আকিকা না দিবেন। তার মানে আকিকাটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটা সুন্নত হইলেও অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আকিকা দিবেন, গোশত সবার জন্যই হালাল। তবে আকিকা দেওয়ার পরে এটা মানুষের মাঝে রান্না করে খাওয়ায় দেন, অথবা গোশতটা গরিব মানুষদেরকে বিতরণ করে দেন, এটাই বেটার হবে। পরামর্শ হিসেবে বললাম। আল্লাহ ভাইদের বুঝার তৌফিক দেন, আমিন। আর লেখেন না, বেলা হইছে অনেক। ফজরের নামাজ পড়তে না পারায় সূর্য উঠে গেছে, এখন আগে ফজর পড়ব নাকি জোহর? ফজর লেখছে, হ্যাঁ, আগে ফজর পড়ব নাকি জোহর পড়তে হবে? জোহরের সময় আগে ফজর পড়তে হবে নাকি জোহর পড়তে হবে? সুন্দর মাসালা, এগুলি আপনাদের দরকার আছে। বাই চান্স অনেক সময় দেখা যায় ঘুমের কারণে সূর্য উদিত হওয়ার পরে ঘুম ভেঙেছে, তো তখন আপনার জন্য মাসালা, যখনই ঘুম ভেঙে যাবে তখনই আপনি ফজরের সুন্নত এবং ফরজ দুই নামাজটাই আদায় করবেন। ফজরের সুন্নতও পড়বেন। দয়াল নবীজি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এরকম একটা ঘটনা ঘটছিলেন, নবীজির জীবনেও ঘটছে। হজরত বেলালকে দায়িত্ব দিছিলেন, বেলাল তুমি আমার এটাকে দিও, তোমার দায়িত্ব দিলাম। কিন্তু আল্লাহর কি দয়া, হজরত বেলালও ঘুমাই গেছে। হঠাৎ সবার ঘুম ভাঙছে কোন সময়? যখন সূর্য উদিত হয়েছে। এটা নবীজির দুর্বলতার কোনো বিষয় না, এটা হলো উম্মতকে মাসালা শিখাইতে হবে না, এই জন্য প্র্যাকটিক্যাল নবীজি এভাবে শিখাইলেন। সূর্য উদিত হওয়ার পরে তখন নবীজি সবাইকে নিয়ে সুন্নতাকে পড়লেন, এরপরে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করছেন, কাজা আদায় করছেন। তো এই হিসেবে যখন ঘুম ভাঙবে তখনই ফজরের নামাজ আদায় করে নেবেন। আবার নিয়ত করেন না যে ঘুমাইলাম যখন ভাঙে তখন পড়ব, এই ধরনের নিয়ত করলে কিন্তু গুনাহগার হবেন। বাই চান্স এরকম যদি হয় যে আমি জোহরের সময় হয়ে গেছে, ফজর পড়ি নাই, কি করব? আপনি যদি দেখেন জামাত এখনো শুরু হয়নি, তখন আপনি ফজর আগে পড়বেন। কি করবেন? ফজর আগে পড়বেন। যদি দেখেন জামাত শুরু হয়ে গেছে, তখন ইনস্ট্যান্ট আপনি জোহরের নামাজটাকে জামাতে শরিক হবেন, তারপরে কাজা হিসেবে আপনি ওটা আদায় করবেন। কিন্তু আমার পরামর্শ হলো, যদি দেখেন আপনি মসজিদে সাধারণত আগেই যাওয়া হয় 2 রাকাত ফরজ, 2 রাকাত নামাজ আপনি জামাতে পইরা তারপরে জোহরের নামাজের ফরজে অ্যাটেন্ড করবেন, তাহলে আপনার ওই আগের ফরজটা ধারাবাহিকতা, তরতিব রক্ষা হবে, ফরজের তরতিব রক্ষা হবে। এখানে একটা মাসালা, কাজা নামাজের মাসালা হলো, অনেকগুলো নামাজ একসাথে কাজা করতে হলে একরকম ধারাবাহিকতা, আর যদি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত হয় তাহলে আরেক রকম মাসালা। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত হইলো আগেরটা আগে পড়তে হয়, 1 2 ওয়াক্ত 3 ওয়াক্ত বা একদিনের ভিতরে যে নামাজ যেগুলি কাজা হয়, এগুলি কাজা পড়তে গেলে আগেরটা আগে পড়তে হবে সিরিয়ালে। আর যদি অনেক পুরাতন কাজা হয় তখন আর ধারাবাহিকতা রক্ষা করা জরুরি না। এই হইল মাসালা। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন।